সেরা খবর সবার আগে, চ্যানেল খবরাখবর। সাংস্কৃতিক পরিষদ এবং রোটারি ক্লাব শ্রীরামপুরের যৌথ উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো কোন্নগর মাস্টারপাড়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর সাংস্কৃতিক পরিষদের প্রত্যেক পদাধিকারী এবং সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব শ্রীরামপুরের প্রত্যেক পদাধিকারী এবং সদস্যবৃন্দ। তুলে ধরব আপনাদের সামনে সেই সব দৃশ্যগুলি, সঙ্গে থাকুন। প্রথমে যে বলি, মানে এতদিন বাদে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এলাম। যেহেতু করোনার জন্য অনেক কিছুই আটকে গিয়েছিল, তো নতুনভাবে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু হলো, এতে আরেকটা ঢেউ আসছে, জানি না কি হবে, কিন্তু এই ব্লাডের প্রয়োজনীয়তা সবাই জানে। সুতরাং এই উদ্যোগকে আমি খুবই ভালো চোখে দেখছি এবং আমিও খুব উৎসাহ অনুভব করছি যে আরও ইয়ং জেনারেশন আসুক, এসে এই ব্লাড ডোনেট করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে। আপনাদের এই যে উদ্যোগ রক্তদান শিবির, কারণ এই সময় দেখা যায় যে বর্ষাকাল আসছে, রক্তের একটু সংকট দেখা যায়। এই মুহূর্তে আপনারা রক্তদান শিবির করছেন, কি বলবেন? আমরা রক্তদান শিবির চালু করেছি আজকে বলে না, আমাদের 26 বছর হয়ে গেল। এত বছর ধরেই আমরা প্রতি বছর করি। লাস্ট কোভিডের কারণে 2 বছর করতে পারিনি, সেই জন্য এবছর আবার আমরা শুরু করেছি। তাতে মানুষের এলাকার এত উন্মাদনা, যেটা আমাদেরকে খুব ভালোভাবে নাড়া দিচ্ছে যে কেন আমরা তখন করতে পারিনি। আরও এভাবে যাতে বছর বছর আমরা করে যেতে পারি, কারণ রক্তর প্রয়োজন সবার। কত মানুষের রক্তর, এক ফোঁটা রক্তের জন্য মানুষ মারা যাচ্ছে। তাই এখানে এই অবস্থা দেখলে আমরা যারা সাধারণত ক্লাব করি বা মানুষের সাথে থাকি, আমাদেরকে নাড়া দেয় যে আমরা যদি সবাইকে জড়ো করে রক্ত জোগাড় করতে পারি, যে রক্তটা মানুষের উপকারে লাগবে, একটা অসুস্থ রোগীর উপকারে লাগবে, সেই রোগীটা বেঁচে যাবে, তাহলে সেটা আমরা করব না। তাহলে আমাদের ক্লাব করা কেন? এই সব চিন্তাভাবনা থেকেই আমাদের চলছে, আশা করি চলবে দীর্ঘকাল। এই চিন্তাভাবনা থেকে আজ থেকে 27 বছর 28 বছর আগে, ঠিক ডেটটা বলছি 26-27 সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, থ্যালাসিমিয়া রুগী আমাদের একজন ক্লাবের সদস্য ছিল। সেই থ্যালাসিমিয়া রুগী তাকে একটা ক্যাম্প করতে হয়, কারণ তার সন্তানকে থ্যালাসিমিয়া সোসাইটি ব্লাড দেয়। ওই থ্যালাসিমিয়া সোসাইটির সাথে, যেটা গ্র্যান্ড স্ট্রিটে আগে ছিল আমাদের কলকাতা কর্পোরেশনের সামনে, সেখানে ওদের সাথে কন্ট্যাক্ট করি এবং ওরাই আমাদের সাথে ইন্সপায়ার করে এবং তখন থেকেই প্রথম আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি। যে কার্ডগুলো ম্যাক্সিমাম কার্ডটাই ওদেরকে প্রেজেন্ট করে দিই, আর বাদবাকি আমাদের পাড়ার লোকেদের হেল্প করার জন্যে কার্ডগুলো রেখে দেওয়া হয়। এই কনসেপ্টটা এখনও চলছে। শুধু ওই ব্লাড ডোনেশন হঠাৎ করে করব বলে সেই কনসেপ্টটা এখন আমাদের নেই। আমাদের ওই কনসেপ্ট পুরনো কনসেপ্ট। আমরা সাংস্কৃতিক পরিষদ মাস্টারপাড়া এবং শ্রীরামপুরের রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে এবছর আমরা রক্তদান শিবির করছি
এই রক্তদান শিবিরটা হচ্ছে আমাদের 27 বছরে পদার্পণ করল। আপনারা এর আগে শুনলেন যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য আমরা এই কাজটা করে থাকি। থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়াকে আমরা ইনভাইট করি, ওনারা কোনো ব্লাড ব্যাংকে খবর দেন, সেই ব্লাড ব্যাংক এসে রক্ত কালেক্ট করে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসার কাজে মূলত এই রক্তটা ব্যবহৃত হয়। রক্তদান শিবির যেমন আমাদের আছে, এছাড়াও পাশাপাশি আমাদের ক্লাবের 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, 24 ঘন্টা অক্সিজেন সার্ভিসও আছে। এছাড়া আমাদের একটা ডক্টররা বসেন, তার একটা চেম্বার আছে, সেখানে বিনামূল্যে ডক্টররা সার্ভিস দেন। আমরা সেটাকে বাড়ানোর চেষ্টা করছি এবং এই যে কাজগুলো করছি রক্তদান শিবির ইত্যাদি, এই কাজগুলোকে আমরা আগামী দিনে আরও যাতে ভালোভাবে করা যায়, আরও যাতে বাড়ানো যায়, তার চেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। রোটারি ক্লাব অফ শ্রীরামপুর 63 বছরে পদার্পণ করলো এবছর এবং মাস্টারপাড়া সাংস্কৃতিক পরিষদের 50 বছর সুবর্ণ জয়ন্তী। আমরা রোটারি ক্লাব অফ শ্রীরামপুর দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক পরিষদের সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। রক্তদান শিবির আর ছাড়াও আরও অনেক সামাজিক কাজকর্ম আমরা একসাথে করে থাকি। রোটারি ইন্টারন্যাশনাল 117 বছর, আমাদের রোটারি ক্লাব অফ শ্রীরামপুরের 63 বছর। আপনারা শুনেই বুঝতে পারছেন আমরা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি এবং আগামী দিনে আমাদের আরও কর্মকাণ্ড শুধু প্রসারিত হবে। আজকে শুধুমাত্র এখানে রক্তদান শিবিরে আমরা আসিনি, আমার রোটারি ফেলো রোটারিয়ানসদের নিয়ে আমরা এসেছি এখানে ডক্টরস উপলক্ষে সেই সমস্ত ডক্টরসদের ফেলিসিটেট করতে যারা ডেডিকেটেড টু দ্য সোসাইটি। শুধু চিকিৎসা করেই ওনারা ক্ষান্ত নয়, ওনার চিকিৎসাকে আরও কত রকমভাবে সমাজের সুফলের জন্য ছড়িয়ে দেওয়া যায় তার জন্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তাদেরকে সম্মাননা জানানো এবং এই রক্তদান যে মহৎ দান, এই তার সঙ্গে আমাদের রোটারি ক্লাব অফ শ্রীরামপুরে জড়িত থাকার কারণেই আমাদের আজকে এখানে আসা।